পুরো পৃথিবীতে যত জমি, পাহাড় পর্বত, মরুভূমি, দ্বীপপুঞ্জ, মালভূমি সহ যাবতীয় স্থলভাগ রয়েছে, সবকিছু মিলে যতটা বড় হবে, রাশিয়া একাই তার 11.48%। অর্থাৎ সম্পূর্ণ পৃথিবীর সমস্ত স্থলভাগ একত্রিত করে সমান 8 ভাগে ভাগ করলে তার 1 ভাগ হবে রাশিয়ার সমান। রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড়, সবচেয়ে শীতল, সবচেয়ে বেশি সমৃদ্ধ, সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস উৎপাদক এবং রপ্তানিকারক দেশ। রাশিয়া নিয়ে জানব মূল বিষয়ের আজকের এই পর্বে। রাশিয়া ইউরোপ এবং এশিয়া এই দুই মহাদেশে অবস্থিত। দেশটির পশ্চিমাংশ ইউরোপে এবং পূর্বাংশ এশিয়াতে রয়েছে। এটি সাধারণত একটি ইউরোপীয় দেশ হিসেবে পরিচিত, কারণ এর প্রধান প্রশাসনিক এবং সাংস্কৃতিক কেন্দ্র ইউরোপের অংশে অবস্থিত। এই 23% অঞ্চলে দেশটির মোট জনসংখ্যার 72% মানুষ বসবাস করে। রাশিয়া এতটাই বড় যে এক সীমান্তে 14টি দেশ রয়েছে। পৃথিবীর উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব পর্যন্ত এই দেশগুলোর মধ্যে রয়েছে নরওয়ে, ফিনল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, ইউক্রেন, জর্জিয়া, আজারবাইজান, কাজাখস্তান, চীন, মঙ্গোলিয়া এবং উত্তর কোরিয়া। পৃথিবীতে রাশিয়া বাদেও আরেকটি দেশ রয়েছে যেটি তার সীমান্তবর্তী 14টি দেশের সাথে যুক্ত, সেই দেশটি হল চীন। রাশিয়ার মোট আয়তন হল 1,70,75,400 বর্গ কিলোমিটার। এটি 5টি ভারতের সমান অথবা 115টি বাংলাদেশের চেয়ে বড়। এত বিশাল আয়তনের পরেও এর জনসংখ্যা মাত্র 14 কোটির কিছুটা বেশি। অন্যদিকে বাংলাদেশের মতো একটি ছোট্ট দেশের জনসংখ্যা 20 কোটির ঊর্ধ্বে। জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশ পৃথিবীর 8ম এবং রাশিয়া 9ম স্থানে রয়েছে। রাশিয়াতে প্রতি বর্গ কিলোমিটারে গড়ে 8 জন মানুষ বসবাস করে। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর দেশটি একটি পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। রাশিয়ার আদিবাসীদেরকে রুশ বলা হয়, যারা স্লাভিক জাতির অংশ। রাশিয়ার সাংস্কৃতিক ও ঐতিহাসিক মূল ভিত্তি। তাদের উৎপত্তি মূলত পূর্ব ইউরোপে এবং তারা 9 থেকে 3 শতাব্দীর মধ্যে কিভান রাস নামে একটি সভ্যতা গড়ে তোলে। রুশ জাতির ভাষা রুশ ভাষা, যা স্লাভিক ভাষাগোষ্ঠীর অন্তর্গত। তারা খ্রিস্ট ধর্মের অর্থোডক্স শাখা অনুসরণ করে, যা তাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করেছে। রুশ আদিবাসীরা সাধারণত কৃষি, শিল্প ও বাণিজ্যে দক্ষ। তাদের সমৃদ্ধ লোক সংস্কৃতি, সঙ্গীত, নৃত্য এবং স্থাপত্য আজও রাশিয়ার পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। বর্তমান রাশিয়ার জনসংখ্যার বড় অংশই রুশ আদিবাসী। দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর হল মস্কো। এটি ইউরোপের সবচেয়ে বড় শহর। মস্কোর মেট্রো অন্যতম ব্যস্ত গণপরিবহন নেটওয়ার্ক। প্রতিদিন প্রায় 90 লক্ষ যাত্রী এই মেট্রো ব্যবহার করেন। পৃথিবীর সবচেয়ে দীর্ঘ রেলপথ হল ট্রান্সসাইবেরিয়ান রেলওয়ে। এটি রাশিয়ার মস্কো থেকে শুরু হয়েছে। রেলপথের দৈর্ঘ্য 9228 কিলোমিটার, যা অনেক বেশি লম্বা। সেন্ট পিটার্সবার্গ রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এবং এর সাংস্কৃতিক রাজধানী বাল্টিক সাগরের তীরে অবস্থিত। এই শহরটি স্থাপত্য এবং সাংস্কৃতিক সম্পদের জন্য বিখ্যাত। 1703 সালে রাশিয়ার সম্রাট পিটার দ্য গ্রেট শহরটি প্রতিষ্ঠা করেন। রাশিয়া এত বড় দেশ যে এখানে 11টি সময় অঞ্চল রয়েছে, অর্থাৎ একই দেশ হওয়া সত্ত্বেও এক প্রান্তে দিন এবং অন্য প্রান্তে রাত হয়। মস্কোতে যখন সকাল, তখন পূর্বের কিছু অঞ্চলে রাত। রাশিয়ার একটি বড় অংশ মেরু বৃত্তের ভেতরে অবস্থিত, ফলে সেসব অঞ্চলে শীতকালে দীর্ঘ পোলার নাইট এবং গ্রীষ্মকালে মিডনাইট সান দেখা যায়। অঞ্চলগুলো বরফে আবৃত এবং অত্যধিক শীতল। এখানে জীবনধারণ অত্যন্ত কষ্টকর। রাশিয়ার সাইবেরিয়া পৃথিবীর রহস্যময় অঞ্চলগুলোর মধ্যে অন্যতম। শীতকালে সাইবেরিয়ার বেশিরভাগ অঞ্চলে গড় তাপমাত্রা -20 ডিগ্রি সেলসিয়াস থেকে -50 ডিগ্রি সেলসিয়াস। শীতের চরম উদাহরণ এবং অতি নিম্ন তাপমাত্রার জন্য বিশ্বব্যাপী পরিচিত। এখানে শীতকালীন জীবনধারণ যেমন চ্যালেঞ্জিং তেমনি আকর্ষণীয়। রাশিয়ার ওয়াইমিয়াকুন পৃথিবীর সবচেয়ে শীতলতম বস্তিগুলোর একটি, যা সাইবেরিয়ার ইয়াকুতিয়া অঞ্চলে অবস্থিত। এই গ্রামে শীতকালে তাপমাত্রা প্রায় -50 ডিগ্রি সেলসিয়াস থেকে -70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। 1933 সালে এখানে -67.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, যা পৃথিবীর শীতলতম স্থানের একটি হিসাবে স্বীকৃত।
এই গ্রামের শীতলতা একটাই ভয়ঙ্কর যে এখানে কলমের কালি জমে যায় এবং গাড়ির ব্যাটারি কাজ করে না। বাসাবাড়িতে যেসব পাইপলাইন থাকে সেসব পাইপলাইনের ভিতরে পানিও জমে বরফ হয়ে যায়। এখানে যদি শূন্যে পানি ছুড়ে দেওয়া হয় তবে তা নিচে পড়তে পড়তেই মুহূর্তে বরফ কোনায় পরিণত হয়ে যায়। প্রাকৃতিক পরিবেশ কঠিন হলেও স্থানীয় বাসিন্দারা মূলত পশুপালন ও মাছ ধরার মাধ্যমে জীবনযাপন করে। এখানে সূর্যের আলো শীতকালে খুব কম সময়ের জন্য দেখা যায়, তবে গ্রীষ্মে দিনগুলো দীর্ঘ হয়। ওয়াইনিয়াকুন তার চরম আবহাওয়ার জন্য বিশ্বজুড়ে পরিচিত এবং এটি প্রকৃতির অসাধারণ সহনশীলতার উদাহরণ। সাইবেরিয়ার দক্ষিণাংশে রয়েছে বৈকাল হ্রদ। এটি পৃথিবীর সবচেয়ে গভীর ও প্রাচীন মিষ্টি পানির হ্রদ। বৈকাল হ্রদের সর্বোচ্চ দৈর্ঘ্য 636 কিলোমিটার, সর্বোচ্চ প্রস্থ 79 কিলোমিটার এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল 31,722 বর্গ কিলোমিটার। সর্বোচ্চ গভীরতা 1,642 কিলোমিটার, যার ভিতর পরপর দুইটি পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা অনায়াসে ডুবে যাবে। সাইবেরিয়ার দক্ষিণাঞ্চলে অবস্থিত বৈকাল হ্রদ প্রায় 2.5 কোটি বছর পুরনো। এর পানি অত্যন্ত পরিষ্কার এবং স্বচ্ছ। পৃথিবীর উত্তর এবং দক্ষিণ মেরুতে জমাকৃত বরফ বাদ দিলে পৃথিবীতে সামগ্রিকভাবে যত মিষ্টি পানির উৎসব বা আধার আছে তার ভিতরে এটি সবচেয়ে বড়। বৈকাল হ্রদ পৃথিবীর মোট মিষ্টি পানির 20% ধারণ করে, যা পৃথিবীর আর অন্য কোনো লেকে নেই। বৈকাল হ্রদে প্রায় 17 প্রজাতির প্রাণী এবং উদ্ভিদ রয়েছে, যার মধ্যে অনেক প্রজাতি পৃথিবীর অন্য কোথাও দেখতে পাওয়া যায় না। শীতকালে হ্রদটি বরফে আবৃত হয়ে থাকে এবং এর উপর বরফের স্তরের পুরুত্ব কখনো কখনো 2 মিটার পর্যন্ত হতে পারে। তখন এর উপর দিয়ে অনায়াসে হাঁটা, স্কেটিং করা, এমনকি গাড়ি চালানো যায়। 1996 সালে ইউনেস্কো বৈকাল হ্রদকে বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে ঘোষণা করেছে। এর অনন্য প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশ বৈকাল হ্রদকে বিশ্বজুড়ে পর্যটকদের কাছে জনপ্রিয় করেছে। রাশিয়ার মুদ্রার নাম রাশিয়ান রুবল। বর্তমান বিনিময় হারে 18 রাশিয়ান রুবল সমান বাংলাদেশের 119 টাকা। ভারতীয় রুপিতে এটি 84 রুপি, যদিও রাশিয়ার মুদ্রা আন্তর্জাতিকভাবে তেমন শক্তিশালী নয়। রাশিয়ার সরকারি ভাষা রাশিয়ান। এ ভাষায় রাশিয়ার প্রায় 80% লোক কথা বলে, তবে এদেশে 100টি এর বেশি স্থানীয় ভাষা প্রচলিত। এদের মধ্যে কতগুলো ভাষার আঞ্চলিক সহসরকারি মর্যাদা আছে, যেমন চেচেন, চুভাষ, কালমিক, কাবার্দিয়ান, কোমি, মারি, মর্দভিন, ওসেটীয়, তাতার, তুরহিন, উদমূর্ত, ইয়াকুত, অ্যাভার, বুরিয়াত, বাস্কির ইত্যাদি। এছাড়া বেশ কিছু মধ্য ইউরোপীয় ভাষা যেমন জার্মান, পোলীয় এবং জিডিশ ভাষারও প্রচলন আছে। পৃথিবীর প্রথম দেশ হিসেবে রাশিয়া মহাকাশে মানুষ পাঠায়। প্রথম মহাকাশচারী ছিলেন ইউরি গ্যাগারিন। তিনি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নাগরিক, অর্থাৎ বর্তমান রাশিয়ার নাগরিক। 2024 সালের ধর্মীয়ভাবে রাশিয়ার জনসংখ্যার 64.4% খ্রিস্টান, 21.2% নাস্তিক, 9.5% মুসলিম, 1.4% বৌদ্ধ এবং 3.5% অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে। এছাড়া 35% মানুষ তাদের ধর্ম প্রকাশ করে না। রাশিয়া একটি আধারাষ্ট্রপতি শাসিত দেশ। এর রাষ্ট্রপতি সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, যিনি প্রধানমন্ত্রীকে নিযোগ দেন। রাশিয়া পরাক্রমশালী রাষ্ট্রগুলোর একটি। এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। এছাড়া ও ব্রিক্স, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস, ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন, অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্য। রাশিয়া প্রাকৃতিক সম্পদ এবং সামরিক শক্তির দিক থেকে বিশ্বের অন্যতম প্রধান দেশ। এটি বিশ্বের বৃহত্তম খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদক ও রপ্তানিকারক, যা রাশিয়ার অর্থনীতির প্রধান চালিকা শক্তি। রাশিয়ার ভূপৃষ্ঠের বিশাল অঞ্চল জুড়ে রয়েছে খনিজ সম্পদের প্রাচুর্য। এ কারণে দেশটি জ্বালানি খাতে বৈশ্বিক প্রভাবশালী শক্তি হিসেবে পরিচিত। রাশিয়া পারমাণবিক শক্তির ক্ষেত্রে একটি শীর্ষস্থানীয় দেশ। এটি 5টি স্বীকৃত পারমাণবিক শক্তিসম্পন্ন দেশের একটি, যার মধ্যে বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্র ভাণ্ডার রয়েছে। দেশটির পারমাণবিক প্রযুক্তি, বিদ্যুৎ উৎপাদন এবং সামরিক ব্যবস্থায় অত্যন্ত উন্নত। এই শক্তি রাশিয়াকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে গেছে। 2024 সালের সামরিক শক্তি র্যাঙ্কিং অনুযায়ী রাশিয়া বিশ্বের দ্বিতীয় শক্তিশালী দেশ।
প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার সামরিক বাহিনী তাদের উন্নত প্রযুক্তি, আধুনিক অস্ত্র এবং উচ্চ প্রশিক্ষিত সেনাদের জন্য পরিচিত। এছাড়াও রাশিয়ার যুদ্ধবিমান, সাবমেরিন এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিশ্বমানের। সামরিক শক্তি ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ রাশিয়া বৈশ্বিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তায় সরাসরি প্রভাব ফেলে। রাশিয়ার বিস্তীর্ণ ভূখণ্ডে রাস্তাগুলো অত্যন্ত দীর্ঘ, চ্যালেঞ্জিং এবং দুর্গম। দেশটির রাস্তা নেটওয়ার্ক সারা বিশ্বে পরিচিত, বিশেষ করে সাইবেরিয়া এবং দূরবর্তী উত্তর অঞ্চলের কারণে। এখানে এমন অনেক রাস্তা রয়েছে যেগুলো কয়েকশো থেকে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই দীর্ঘ রাস্তাগুলোর যাত্রা ঝুঁকিপূর্ণ, কারণ পথের বেশিরভাগ অংশে কোনো জ্বালানি স্টেশন, গ্যাস সরবরাহ বা নিকটবর্তী শহর পাওয়া যায় না। যাত্রার শুরুতেই বিশেষ সতর্কীকরণ চিহ্ন এবং নির্দেশনা থাকে, যা চালকদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সাহায্য করে। এসব রাস্তায় যাত্রার সময় পর্যাপ্ত জ্বালানি, খাবার, পানি এবং জরুরি সরঞ্জাম সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়। শীতকালে এই রাস্তাগুলো আরও বিপজ্জনক হয়ে ওঠে, কারণ বরফে ঢাকা থাকার কারণে পিচ্ছিল এবং দুর্গম হয়। তাপমাত্রা অনেক সময় -50 ডিগ্রি সেলসিয়াস এর নিচে নেমে যায়, যা যেকোনো যান্ত্রিক সমস্যা মারাত্মক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। রাশিয়ার সবচেয়ে বিখ্যাত দুর্গম রাস্তা কোলিমা হাইওয়ে বা রোড অফ বোনস, যা সাইবেরিয়ার মধ্যে দিয়ে গেছে। এই রাস্তা ঐতিহাসিক দিক থেকেও গুরুত্বপূর্ণ এবং ভ্রমণকারীদের জন্য প্রকৃতির শক্তি এবং মানুষের সহনশীলতার মিশ্রণ। এই রাস্তাগুলো ভ্রমণের জন্য এক বিশেষ চ্যালেঞ্জ এবং অভিজ্ঞতা। রাশিয়া বিশ্ব রাজনীতিতে একটি শক্তিশালী দেশ হলেও গণতন্ত্র, মানবাধিকার এবং সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে এর অবস্থান অত্যন্ত নিম্ন। আন্তর্জাতিক সূচক অনুযায়ী রাশিয়া বারবার এই ক্ষেত্রে পিছিয়ে পড়ছে। 2026 সালের দুর্নীতি ধারণা সূচকে দেশটি 157তম স্থানে রয়েছে, যা এটি বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে একটি হিসেবে চিহ্নিত করে। গণতান্ত্রিক মূল্যবোধকে অবহেলা করা এবং মতপ্রকাশের স্বাধীনতায় বাধা দেওয়া রাশিয়ার বর্তমান শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য। সংবাদপত্রের স্বাধীনতা নেই বললেই চলে এবং স্বাধীন সাংবাদিকদের বিরুদ্ধে নিয়মিতভাবে দমনমূলক পদক্ষেপ নেওয়া হয়। এছাড়া বিরোধী রাজনৈতিক দল ও নেতাদের কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রিত বা দমন করা হয়। এই কারণে রাশিয়া একটি স্বৈরাচারী রাষ্ট্র হিসেবে পরিচিত। তবে দেশটির জনগণ ও তরুণ প্রজন্ম অনেক ক্ষেত্রেই পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রকাশ করছে, যা ভবিষ্যতে রাশিয়ার সামাজিক ও রাজনৈতিক অবস্থার উন্নয়নের সম্ভাবনা তৈরি করতে পারে। রাশিয়া বিদ্যুৎ উৎপাদনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশে স্থাপিত রূপপুর পারমাণবিক কেন্দ্র রাশিয়ার প্রযুক্তি ব্যবহারে তৈরি হচ্ছে। বর্তমানে রাশিয়াতে ইউনেস্কোর 32টি বিশ্ব ঐতিহ্য স্থান রয়েছে, যার মধ্যে 21টি সাংস্কৃতিক এবং 12টি প্রাকৃতিক। এই স্থানগুলো শুধু রাশিয়ার নয়, বরং সমগ্র বিশ্বের জন্য বিশেষ ঐতিহাসিক ও পরিবেশগত গুরুত্ব বহন করে। সেন্ট পিটার্সবার্গের ঐতিহাসিক কেন্দ্র রাশিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এর গৌরবময় প্রাসাদ, ক্যাথেড্রাল এবং নদী জুড়ে সেতুগুলো এই শহরকে এক জীবন্ত চিত্রকলা করে তুলেছে। মস্কোর রেড স্কয়ার, ক্রেমলিন এবং সেন্ট বাসিলের ক্যাথেড্রাল রাশিয়ার রাজনৈতিক, ধর্মীয় এবং স্থাপত্য ঐতিহ্যের প্রতীক। এছাড়া নোভগোরদের ঐতিহাসিক স্থাপনাগুলো এবং সুজডালের গোল্ডেন রিং শহরগুলো রাশিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে। রাশিয়ার প্রাকৃতিক ঐতিহ্যের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বৈকাল হ্রদ, যা পৃথিবীর গভীরতম এবং প্রাচীনতম হ্রদ। এটি পৃথিবীর মোট তাজা পানির 20% ধারণ করে এবং এর অনন্য জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত। কামচাটকার আগ্নেয়গিরি, এর বিস্ময়কর আগ্নেয় প্রকৃতি ও গরম জলপ্রবাহের কারণে ভৌগোলিক বৈচিত্র্যের অনন্য উদাহরণ। রাশিয়া এবং যুক্তরাষ্ট্রকে বর্তমান সময়ের দুই মহাশক্তিধর দেশ হিসেবে বিবেচনা করা হয়। যুগের পর যুগ ধরে এই দুই দেশের মধ্যে সম্পর্ক কখনো ভালো, আবার কখনো উত্তেজনাপূর্ণ ছিল। আপনার ভিডিওটি ভালো লাগলে অনুরোধ করব শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।